হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্পের পরিবার। যুদ্ধের ময়দান নয়, এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের ছেলেকে ঘিরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি বার্তা প্রচার করা হয়েছে যা ওয়াশিংটনেও নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। প্রতিবেদনে দেখানো হয়েছে ব্যারন ট্রাম্পকে ঘিরে নজরদারির মতো দৃশ্য, তার আশপাশের মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন স্তর। আর সবচেয়ে বিস্ফোরক দাবি, তাকে লক্ষ্য করে $1 কোটি মার্কিন ডলারের পুরস্কারের কথা বলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রায় 3 মিনিটের একটি প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে কেন্দ্র করে এক অস্বাভাবিক উপস্থাপনা করা হয়। প্রতিবেদনে একজন মুখোশধারী ব্যক্তিকে ব্যারনের ছবি পর্যবেক্ষণ করতে দেখা যায়। এমনকি মার্কিন প্রেসিডেন্টের ছেলের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন স্তর কিভাবে অতিক্রম করা যেতে পারে সেটিও নাটকীয় গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়। এরপর আসে সবচেয়ে আলোচিত অংশ। প্রতিবেদনে বলা হয় ব্যারন ট্রাম্পকে লক্ষ্য করে $1 কোটি ডলারের পুরস্কারের কথা রয়েছে এবং শেষ দিকে এমন দাবিও করা হয় যে অনেকেই এই পুরস্কার পাওয়ার জন্য আগ্রহী হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সম্প্রচারে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ দেওয়া হয়নি যে ব্যারন ট্রাম্পের কাছে পৌঁছানোর কোনো বাস্তব প্রচেষ্টা সফল হয়েছে। তারপরও বিষয়টি গুরুত্ব পাচ্ছে অন্য কারণে, কারণ এর আগে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সহ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে লক্ষ্য করার অভিযোগও করেছে যুক্তরাষ্ট্র। আর চলমান যুদ্ধের পর পরিস্থিতি আরও উত্তপ্ত। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। এরপর ইরানে প্রতিশোধের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে। এতদিন হুমকির মূল লক্ষ্য ছিল ট্রাম্প কিংবা ইরান বিষয়ক মার্কিন কর্মকর্তারা, কিন্তু এবার আলোচনার কেন্দ্রে এসেছে প্রেসিডেন্টের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এ কারণেই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের এই সম্প্রচারকে শুধু একটি টেলিভিশন প্রতিবেদন হিসেবে দেখছেন না অনেকেই। তবে এখন পর্যন্ত ব্যারন ট্রাম্পের বিরুদ্ধে কোনো হামলা হয়েছে কিনা এমন প্রমাণ নেই। $1 কোটি ডলারের পুরস্কারের দাবিটিও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তবু বার্তাটি স্পষ্টভাবে উত্তেজনা বাড়িয়েছে, কারণ যুদ্ধের উত্তাপ যখন সামরিক ঘাঁটি আর কূটনৈতিক টেবিল ছাড়িয়ে প্রেসিডেন্টের পরিবারের দিকেও ইঙ্গিত করতে শুরু করে, তখন পরবর্তী পদক্ষেপ কতটা কঠিন হতে পারে সেটি সবচেয়ে বড় প্রশ্ন।